মুক্তিযুদ্ধের প্রথম এবং প্রধান লক্ষ্যই ছিল এই দেশে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের রায় এহিয়া খান ৭০-এর ভোটের রায় মানে না বলে এই দেশে যুদ্ধ হয়েছিল। এটা হলো প্রধানত। যুদ্ধের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বাঙালি জাতির একটা রাষ্ট্র করার জন্য, কিন্তু যুদ্ধের আর্জেন্সি ইমিডিয়েট যে কথাটা ছিল সেটা হলো এহিয়া খান ভোটের রায় মানে নাই। ভোটের রায় মেনে যদি বঙ্গবন্ধুর হাতে পাকিস্তানের ক্ষমতা দিত তাহলে যুদ্ধটা হয়তো তখন হইতো, কিন্তু যেহেতু ভোটের রায় মানে নাই সেই কারণে যুদ্ধ হয়েছিল। আমরা প্রথমেই গণতন্ত্র চাইছি, সেই গণতন্ত্র বড় সুদূর পরাহত, অনেক জায়গাতে হাত বেহাত হয়েছে, ব্যাঘাত হয়েছে, গণতন্ত্র অনেক বেশি অসুস্থ হয়েছে ৫৪ বছরে, কিন্তু কোনো সময় গণতন্ত্রের সংগ্রামটা থেমে থাকে নাই। এখন ইউনূস সাহেবকে দিয়েছিলাম যে গণতন্ত্র আরো পরিপুষ্ট হবে, সুন্দর হবে, কিন্তু ইউনূস সাহেব এই গণতন্ত্রকে একদম আমার মনে হয় হারিয়ে ফেলেছে। ইউনূস সাহেবের হাতে গণতন্ত্র হারিয়ে গেছে। এখন উনি আর গণতন্ত্র, নির্বাচন এইসব কথাই উনি বলেন নাই। তিনি এখন ভিন্ন খেলায় ব্যস্ত, ভিন্ন কাজে ব্যস্ত। তার সরকার যে এই দেশটা বাঁচার জন্য এই মুহূর্তে খুব দ্রুত ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা উচিত, এবং সেই রোডম্যাপের মাধ্যমে খুব দ্রুত একটা নির্বাচন, সঠিক নির্বাচন করে যারা মেজরিটি হবে তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত, যে দলেই মেজরিটি হয়। মানে গণতন্ত্রের যে বিকল্প, ওইটা আবার গণতন্ত্র। ১০ বার গণতন্ত্রের বিকল্প যদি গণতন্ত্র হয়, তারপরে ব্রিটেনের মতো, ইউরোপের মতো, আমেরিকার মতো, অস্ট্রেলিয়ার মতো, কানাডার মতো আমাদের দেশ ফ্রেশ হয়ে যায়।